তোমাদের বলেছিলাম না আমাদের গাছগুলো দেখাবো, কি সুন্দর লাগছে জানো তো। তাও দেখো, এই দেখো এই প্লান্টারগুলোর কথাই আমি বলছিলাম না যে খুব পছন্দসই কিছু প্লান্টার কিনেছি। তো এগুলো হচ্ছে সেইগুলো। এটা কিনেছি, এটা হোয়াইট, এটা না হ্যাঙ্গিং, মানে এই কমন এমনটা নয় যে খুব মানে একদম অন্যরকম কিছু কিনেছি তা নয়, কিন্তু সবটাই বেশ কমন, বাট আমার কাছে ছিল না, তা আমার জন্য তো দারুণ ব্যাপার। এটা মানি প্লান্টটা এটাতে রেখেছি, আর এটা না আমার এক্সিস্টিং ছিল, এটা তোমরা হয়তো দেখেও থাকবে আমার আগের ব্লগগুলোতে, এটা ছিল। তো আমি এই টেবিল রোজ, এটাতে সাদাটা ফুটেছে, এর মধ্যে না ওই পিঙ্ক কালারেরও আছে, ওটাও হবে, ওটা যখন হবে তখন বুঝবে, দেখতে পাবে। আর এটা হচ্ছে টগর গাছ, আমার খুব খুব ইচ্ছে ছিল একটা টগর গাছে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কুড়িও এসেছে, কি অপূর্ব না। আর নয়নতারা গাছটা তোমরা আগে অনেকবার দেখেছো, এই ভায়োলেট কালারের এই গাছটা আমার আছে। এই প্লান্টারটা না আমার বেডরুমে থাকতো, আমি ভেবেছিলাম এটাতে স্নেক প্লান্ট লাগাবো, তো ওটা আমি শিফট করে এখানে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে জবা। তোমাদেরকে সেদিনকে বলছিলাম না যে আমি বুঝতে পারছি না যে কী রঙ হবে, মানে লাল হবে বুঝতে তো পারছি, মানে কতটা কী হবে, কীরকমটা হবে, কারণ একটাও ফুল ফুটেছিল না, শুধু কুড়ি ছিল। আর দেখো কাছ থেকে দেখো কি অপূর্ব না, মানে আমি এক্স্যাক্টলি এই রঙটাই চাইছিলাম, বাট এটা হাইব্রিড, আমার বলেছিল মানে লেখা ছিল আর কি, যেটা হাইব্রিড জবা। তো যাই হোক, সে যে জবাই হোক, জবা তো আমি মা কালীর পায়ে দিতে তো পারবো, এটাই আমার কাছে অনেক মানে বড় একটা পাওনা। আর এটা তো নয়নতারা, যেটা তোমাদের, এটা তো নয়নতারা, এটার মেয়েটা হয়ে গেছে, মানে ফুলটা হয়ে গেছে, চুপসে গেছে একদম। তো যাই হোক, আরও অনেক কুড়ি এসছে, একটু একটু করে বড় হবে, আর নয়নতারা গাছ তো খুব তাড়াতাড়িই বড় হয়ে যায়। আর এটা সেই জবা গাছটা, এটা আরেকটা জবা, এটাও হবে, এটারও কুড়ি, না এটার এখনও কুড়ি নেই, ওই একটা জবা ফুলই ফুটেছিল, সেটা তো পড়ে গেছে শুকনো হয়ে গিয়ে। তো এই হচ্ছে আমার কালেকশন। তোমরা আমাকে জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট গাছের কালেকশনটা। আমার নিজের তো খুব বেশি পছন্দ হয়েছে, রাজুকেও খুব খুশি যে আবার করে আমি গাছের দুনিয়াতে ঢুকছি একটু একটু করে। আমার নিজেরই খুব ভালো লাগছে জানো তো, স্পেশালি ওই জবাটা, সবগুলোই আমার মানে খুব কাছের মনে। জবা ফুল অনেকে হয়তো হাসবে, জবা ফুল আমার কারোর পছন্দ হয়, বাট আমার হয়, আমার খুব পছন্দ জবা, যে কোনো, তার মধ্যে বিশেষ করে সবথেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে লাল জবা, যেটা ফাইনালি আমি পেয়েছি, হাইব্রিড হোক যাই হোক পেয়েছি তো। আর বাকিগুলো যাই হোক, তোমরা জানিও আমার এই ছোট্ট গাছের কালেকশনটা তোমাদের কেমন লাগলো। আমার তো খুব পছন্দ। এরিকা পামটা আমি এখানটাতে রেখেছি, এটা কি বলতো, আমার এই চেস্ট অফ ড্রয়ার্সটা কিনেছিলাম না, এটার পাশে আর কি এই জায়গাটা প্লেস করেছি, এখানটার জন্যই এনেছিলাম অ্যাকচুয়ালি। আর এই দিকেও একটা ফাঁকা জায়গা আছে, এখানকার জন্য কিছু প্ল্যান্স আছে, সেটা দেখছি কবে হয়, যখন সবটা হয়ে যাবে তখন আমি একটা পুরো বাড়ির ট্যুর তোমাদের দেবো, বাট এখন একটু টাইম লাগবে আমার সবটা করতে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা জানিও এরিকা পামটা কেমন লাগলো। আমি শিওর কি অনেকের বাড়িতেই এটা থাকবে, এটাও এমন কিছু মানে নতুনত্ব গাছ নয় অফকোর্স, বাট আমার এই গাছটা পার্সোনালি খুব পছন্দ। গাছটা একটুখানি ট্রিম করে দিলাম, ওই আগে যেদিন কিনেছিলাম সেদিনকেও করেছিলাম, বাট রাতের অন্ধকারে করেছিলাম তো বুঝতে পারিনি ভালো করে, আজকে দিনের আগে করে দিলাম। একটু জায়গা ওই পোকা খাওয়ার মতন ছিল না, ওদের জাস্ট একটু কাট করে ফেলে দিলাম, এখন বেশ ভালো লাগছে দেখতে। আজকে অনেক দিন পর বাড়িতে ব্রেকফাস্টে ম্যাগি হচ্ছে, তাও সব সবজি দিয়ে, সেরকম কিছু না, মানে ওই ধরো একটুখানি ক্যাপসিকাম কুচি, একটু মটরশুঁটি, একটু গাজর, তারপর কর্ন, সবসময় অ্যাভেলেবেল থাকে না আমার কাছে কর্ন, আজকে আছে তো ওটা একটু, তো এই সব কিছু দিয়ে সবজি দিয়ে একটা বড় করে ম্যাগি করব, তিনজনেই আমরা আজকে সেটাই খাবো। তো ডিমের ঝোড়াটা বসিয়েছি, এই হচ্ছে সেই ডিমের ঝোড়া, এটাকে ঝোড়াও বানাতে হবে। ডিমের ঝোড়াটা হয়ে গেলে সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো উইথ মশালা। তো ম্যাগি রেসিপি আর কী দেখাবো, সবজি দিয়ে ম্যাগি, ওই জন্য আর আমি শ্যুট করছি না, শুধু তোমাদের বললাম। টাটা, সাবধানে যাও।
বাই। গুড মর্নিং সবাই। তো আজকে এই যাচ্ছি অফিস বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ভাবলাম না একটু টু হুইলারটা নিয়ে যাই, এত ট্রাফিক হচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না, ওই জন্য ভাবলাম আজকে টু হুইলারটা নিয়ে যাই। চলো তাহলে যাওয়া যাক। অফিসে বেরিয়ে যাবে আজই। আজকে না সকাল থেকে এত তাড়াহুড়ো স্নান করে সব কিছু করে চুল আঁচড়াবার টাইমই পাইনি। শ্রীমা কাজ করছে, ও চলে গেলে তারপর স্কিন কেয়ার করবো, চুলটা একটু আঁচড়াবো, এবারে অদ্ভুত দেখাচ্ছে। দেখ আপাতত আমার আর কোনো কাজ নেই। ও আগে বেরিয়ে যাক রান্নাবান্না করে সালিমা, তারপর বাকি সব। এই জাস্ট অফিস পৌঁছালাম, যাওয়া যাক, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন না সকাল সকাল এসে বারান্দা থেকে ব্লগটা শুরু করতে খুব ভালো লাগছে, জানো তো। আসলে সাজানো হয়ে গেছে তো, ফুল টুলগুলো বেশ টুকটাক ফুটছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। রাজীবের হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে একটা নীল ফুল রাখা। কীরকমভাবে বললো যেন আমাকে বলছে যে তুমি এত সাদা মভ তারপর লাল লাল ফুল রাখছো, তুমি একটা নীল ফুল রাখো না। আমাকে নীল ফুল মানে নীল ফুল আর কি, ওই অপরাজিতার কথাই হয়তো বলছে, সে নামটা আর ওর মাথায় আসেনি। আমাকে বলছে নীল ফুল রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অপরাজিতা রাখবো বলে আমি এরকমটা কিছু ভাবিনি। আমি অনেস্টলি আমার মাথাতেই আসেনি যে অপরাজিতা রাখা যেতে পারে একটা, ওটাও তো সারা বছরই ফুল হয়, তো ওটাই আমার আর কি প্রায়োরিটি ছিল, যে সারা বছর ফুল পাবো এরকম কিছু গাছ রাখবো আর কি। তো যখন নীল ফুলের কথা মনে করিয়ে দিল তখন ভাবছি তাহলে হয়তো একটা অপরাজিতাও রাখবো। তো নেক্সট টাইম যখন যাবো নার্সারিতে তখন ভাবছি একটা অপরাজিতা নিয়ে আসবো, সে যদি পাই। নীল সাদা দু রকমেরই তো হয়, দেখা যাক কোনটা পাই। নীলটাই ইচ্ছে, রাজীবের ইচ্ছে আফটার অল। এই বেডশিটটা ধুতে দেবো বলে এখানে রেখেছিলাম কালকে রাত্রে, সেখানেই পড়ে আছে, তা ধুতে আর দেওয়া হয়নি। আপাতত ওই লন্ড্রি বাকেটের ওপর থাক, চোখের সামনে না থাকলে না মনে থাকে না। আর দেখো এই মানি প্ল্যান্টটা দেখিয়েছিলাম না, এটা আমি প্যাঁচাটার মধ্যে রেখেছি। এই প্যাঁচাটাও আমি সেদিনকে কিনেছিলাম প্লান্টারের সাথে, মানে অবভিয়াসলি এটা একটা প্লান্টারই। কি সুন্দর না, এটা তো আমার কাছে আগে ছিল না, এটা তো ওই মানে প্রথমেই আমার কাছে এইরকম একটা মানি প্ল্যান্ট, বাট আমার বেস্ট লাগছে হচ্ছে এই প্যাঁচাটা। চোখগুলো দেখো, নাকটা দেখো, কি মায়াবী না, কি সুন্দর সুন্দর জিনিস বানায় আজকাল সবাই। এবারে প্লান্ট শপিংটা জাস্ট ফাটাফাটি হয়েছে, কি বলো। রান্নাবান্না সব হয়ে গেছে মোটামুটি, আর শুধু ভাতটা বাকি আছে, সেটা আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে মার জন্য। আমি ভাতটা নিজেই করিনি, খুব কম সময় হয় যে আমি ওকে বলি, যেদিন রান্না কম থাকে আমি ওকে বলি করে দিতে, আদারওয়াইজ আমি নিজে করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটা ব্লগ যাবে, সেটা এডিটিংয়ের একটুখানি কাজ বাকি আছে, তারপর আপলোড করে দেবো। তো ওটা হয়ে গেলে তারপর আমি নিশ্চিন্ত, তারপর দেখি আর কি করা যায়। কারণ আজকে ইচ্ছে আছে ওই তোমার আমার যে ড্রেসারটা আছে ওটাকে একটু পরিষ্কার করার, ভেতরটা না অনেক দিন করা হয়নি, যেখানে সব আর কি জিনিসপত্র রাখি। তো দেখা যাক ওটা হয় কি না, আগে ব্লগটা আপলোড করে দিই, তারপর যদি সময় থাকে হাতে তাহলে করবো, না তো আবার কালকের জন্য থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, জানো তো। আসলে না আরবান কাপড়ই বুক করেছিলাম মানে লাঞ্চের পরে, তো ওই জন্য মানে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো ওটা হলো, তারপর ওই বসে বসে সিরিজ দেখছিলাম, কখন যে সময়টা কেটে গেছে আমি বুঝতেই পারি। তো যাই হোক, সন্ধ্যা তো হয়েই সে প্রায় 5:30 বাজে। আমি আমার কফিটা এখন খেয়ে নেবো, কফি খেতে ইচ্ছা করছে, মাথাটা একটু হালকা ধরেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একা একাই খেতে হয়, জানো তো। খুব কম দিনই এরকম হয় যে আমি আর রাজীব একসাথে চা কফি খেলাম। ও তো এই সময়টা থাকে না, মানে খুব কম দিনই এরকম হয় যে মানে ও ওয়ার্ক ফ্রম হোম করছে আর আমরা একসাথে বাড়িতে আছি। তো ওই আমাকে সন্ধ্যেবেলার কফিটা একা একাই খেয়ে নিতে হয়, আর তারপর ও আসলে তারপর ওকে তো দুধের চা করে দিতে হয়। যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। এখন ও যেদিন অফিস যাবে সেদিন সেই দিনগুলোতে তো খুব বোরিং কাটে, অনেস্টলি ভাল লাগে না। যাই হোক, আসলে মানে লকডাউনটা না অভ্যেসটা একেবারে খারাপ করে দিয়েছে। আর এখনও তো বলো হাইব্রিড বেসিসেই তো কাজকর্ম চলছে, অনেক কোম্পানিজই মানে এখনও হাইব্রিড ওয়েটা ফলো করছে। সেই জন্য কী হয়েছে, মানে যেদিন ও থাকে না, সপ্তাহে 2 থেকে 3 দিনও অফিস যায়। তো এই 2-3 দিন, এই 3টে দিন আমার একদম বিরক্ত লাগে, মানে আমি কী করবো বুঝতে পারি না। কোথাও আর বাড়ির কাজ করা যায় বলো তো। আর আমি যে খুব
মানে একটা রান্না করতে ভালোবাসি তাও না, আমার সব শর্টকাট রান্না, আমি তাড়াতাড়ি করতে পছন্দ করি, তাড়াতাড়ি যেটা হয়ে যায় সেটা আমার পছন্দ হয়। আর নিজের খাবারগুলো তো করে নিতেই হয়, রান্নার লোক আসে ঠিক কথাই, কিন্তু ওই খাবারটা তো শুধু মারই হয়। আর এদিকে রাজীব মাঝে মাঝে রাত্রে রুটি খায়, তো তখন সেটা হয়। আমার নিজের খাবারগুলো তো আমাকে করে নিতেই হয়, আমার খাবার আর কী করে দেবে বলো, আমি যেগুলো খাই ওগুলো তো। আর আমি যদি বলি আমার রান্নার মেয়েটাকে যে তুমি করে দাও, ও তো হেসেই ফেলবে বোধ হয়। যাকে আমি মজা করে কথাগুলো বলছি। তো একটা কফি খাই, এটা খুব দরকার। আমার কফি রেডি। বাবা এত ধোয়া কিসের? আরে ওই ডেঙ্গুর জন্য সব স্প্রে করেছে, পুরো বিল্ডিং একদম পুরো ধোঁয়া ধোঁয়া। বাবা ঢোকো ঢোকো, কি বিশ্রী গন্ধ বাবা। এই একটু চাটা খেলাম, খেয়ে একটু বেরোচ্ছি। কিনে আমাকে একটা বিশাল বড় ব্যাগ ভরে দিল। এই যে ভর্তি জামা কাপড় ইস্ত্রি করতে হবে, এবার এখন দিয়ে দিই, ইস্ত্রি করতে দিয়ে দিই, দিয়ে একটু যাই, একটু আড্ডা মেরে তারপর আসি। আমাদের বাড়ির উল্টো দিকে ইস্ত্রির দোকান, ইস্ত্রি করতে দিয়ে তারপর চলে যাবো চায়ের দোকানে। এই দিয়ে দিলাম সব ইস্ত্রি করতে, এখন যাচ্ছি চা খেতে। এখানে আজকে একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো কাঁচের কাজ রাস্তাটা। দেখি চায়ের দোকানে কে কে এসেছে আড্ডা মারতে। আচ্ছা ওই ঋষিদার গাড়ি দেখা যাচ্ছে, ঋষিদা আছে, আর কি আছে, নব আসছে। One eternity later. এই খানিকক্ষণ আগে বাড়ি ফিরলাম। আসলে আমাদের ওই দুর্গাপুজো হয় প্রত্যেক বছর, তো তারই একটু মিটিং চলছিল, তো ওটার জন্যই লেট হয়ে গেল। আমাদের এই মেনুটা নিয়ে একটু কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়। এখন একটা জায়গা অলমোস্ট 90% হয়ে এসেছে কথাবার্তা, কিন্তু আমাদের আরেকটা জায়গা পছন্দ হয়েছে, উইচ ইজ ভেরি নাইস। জানি না হবে কিনা, বাট চেষ্টা করছি, না হলে ওটাই করে নেবো। তো আপাতত এই আপডেট, সেরকম কিছু আপডেট নেই। আর আমার এই ডিনার আজকে রুটি আর ডিমের কারি, ডিমের খুব ভালো বানিয়েছে। তো যাই হোক, তো আজকে আমাদের ডিনার সঙ্গেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমাদের ব্লগ আজকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট।